অন্যের খারাপ গুণগুলোর সমালোচনা না করে আমার মনে হয় ভালো গুণগুলোর সমালোচনা করলে জীবনে কিচ্ছু হলেও অন্যের কাছ থেকে ভালো গুণগুলোর শিক্ষা পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগতম। হ্যাঁ, এটা সত্যি কথা যে সবাই অনেক মানুষজন একসাথে হলেই কিন্তু অন্যের সমালোচনাটা মানে খারাপ গুণের সমালোচনাটা বেশি করা দেখা যায়, ভালো গুণের সমালোচনা কম করা। আমি মনে করি একটা মানুষের যদি খারাপ গুণ থাকে ওই মানুষটা নিশ্চয়ই ভালো গুণও আছে। তো খারাপ গুণটার সমালোচনা করলে ভালো গুণটারও সমালোচনা করতে হয়, তাহলে জীবনে কিছু হলো শিক্ষা, ভালো শিক্ষা পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু আজকে অন্য কাজ নয়, আজকে শুরু করে দিয়েছি মাকড়সার জাল। 2 দিন পর পর মাকড়সার জাল ভাঙি বন্ধুরা, তাও কিন্তু মাকড়সার জাল বেঁধে ফেলে, মানে এত মাকড়সা কি। তো আমার মনে হয় পাথরের ঘর বানালে মানে সাপ পোক মাকড় যত আছে সব কি জানি পাথরের ঘরে এসে বাসা। যাই হোক, তারপরে কিন্তু আমি মাকড়সার জাল ভেঙে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে সকালে বাসনগুলো ধুয়ে নিলাম। তারপরে ধুয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সোনা বাবাকে আমি অল্প একটু চিড়া ভালো করে ধুয়ে গরম জল দিয়ে ভিজিয়ে লবণ দিয়ে তারপর খাইয়ে দিলাম। সত্যি কথা বলতে আমি সোনা বাবাকে মাঝে মাঝে চিড়া খাওয়াই। চিড়া খাওয়ানোটা অনেকটাই ভালো, পেট ঠান্ডা থাকে বাচ্চাদের। কিন্তু সোনা বাবাকে ওই বাড়িতে নিয়ে গেল। তারপর এদিকে আমি এসে কালকের বাসি কাপড় ছিল, সব কাপড় সোনা বাবার কাপড় আমার কাপড়, তো এগুলো তারপর কিন্তু কাপড়গুলো মেলে দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। ঠিক তখনই সোনা বাবাকেও নিয়ে আসলো। তারপর সোনা বাবাকে একটু খেলতে দিয়ে পুজোটা সেরে নিলাম। তারপর পুজো সেরে গরম জল বসিয়ে ওই গরম জল দিয়ে সোনা বাবাকে স্নানটা করে নিলাম। সুজি বানিয়ে সোনা বাবাকে খাওয়াচ্ছিলাম, কারণ সোনা বাবা ঘুম পেয়ে গেছিল তার জন্য। তখনই বর্মশা নিয়ে আসলো আম মাখা। তো আম মাখা দেখে তো আমি জিভার লোভ লেগে গেল। তো সোনা বাবাকে তাড়াতাড়ি খাইয়ে তারপর আমিও খাওয়া শুরু করে দিলাম। আম মাখা খেয়ে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর কয়েকটা সবজি তুলে নেব, কারণ আজকে আমি রান্না করব একদম নিরামিষ সবজি। কথা বলতে আমার নিরামিষ সবজি খেতে অনেকটাই ভালো লাগে, মানে শাক সবজি খেতে। মাছ মাংস আমি অতটাই ভালোবাসি না আগে। তারপর কিন্তু আমি এদিকে সব সবজিগুলো কেটে নিয়েছি, আলু বেগুন মিষ্টি কুমড়ো কোয়াশ আরো ছিল কারকুল। তো এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে একটা মিষ্টি কুমড়ো বড়া করে নিয়েছি। তারপর কিন্তু কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি। যেহেতু আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়েছি, শব্দ হবে যেহেতু এদিকে সোনা বাবা ঘুমাচ্ছে, তার জন্য। যে ভয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম সেই ভয়ে পেয়ে গেল, অর্থাৎ সোনা বাবা উঠে গেল। যাই হোক, উঠে গিয়েছে তাও এতটা প্রবলেম নেই, কারণ আজকে সোনা বাবার বাবা ঘরে ছিল। ঢাকাটা খুলে দেখি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো। মাঝখানে কিন্তু আমি ঢাকাটা খুলে কাঁচা লঙ্কা চেরা, নুন হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু ভালো করে কষানো হওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম, আর জল দিয়ে সয়াবিন গুলো দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, এইভাবে সবজি খেলে এতটা ভালো লাগে কি বলবো, মানে আমার অনেকটাই ভালো লাগে। সাথে যদি পাঁপড় বা মুচমুচে বড়া হয় তাহলে তো আরো জমে যায়। যাই হোক, তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাসন বর্তন ধুয়ে এখানে ভিউটা দেখছিলাম। খুব দারুণ লাগছিল ভিউটা দেখে, মানে চারিদিক গাছপালায় ভর্তি। তো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।